দর্শক, বর্তমানে আমি দাঁড়িয়ে আছি বিজয় সরণির সিগন্যালে। এই সিগন্যালটা অত্যন্ত জনপ্রিয়, কেননা বলা যায় কিছুটা কুখ্যাত, কিছুটা বিখ্যাত। একটা সময় এখানে যখন যানবাহন চালকরা যখন এখানে আসতেন, দীর্ঘ সময় কিন্তু জ্যামে আটকা পড়ে থাকতেন। আমার হাতের ডান পাশে কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয় এবং হাতের বাম পাশে হচ্ছে ফার্মগেট এলাকা। এই দুই পাশে কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হতো একটা সময়, এবং সেই অসহনীয় যানজটের কারণে কিন্তু ত্যক্ত বিরক্ত হতেন যান চালকরা, যারা যানবাহন চলাচল করতেন আর কি। এখন দেখেন এআই ক্যামেরার কারণে কিন্তু দেখা যাচ্ছে যে এখন সড়কে শৃঙ্খলা ফিরে এসেছে। দেখা যাচ্ছে এখানে যে সাদা দাগটা দেখা যাচ্ছে, কেউ কিন্তু এই সাদা দাগ পার হচ্ছে না যখন লাল বাতি জ্বলছে, এবং যখন সবুজ বাতি জ্বলছে তখন কিন্তু সকলে আপন গতিতে কিন্তু চলে যাচ্ছে। এবং একই সাথে আমরা যদি দেখাই, পথচারীরাও কিন্তু একই সাথে কিন্তু নির্বিঘ্নে পার হয়ে যাচ্ছে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এখন কিন্তু বিজয় সরণি এলাকায় অবস্থান করছি এবং এখান থেকে কিন্তু সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছি। এআই ক্যামেরার সুফল আপনারা দেখতে পাচ্ছেন, সড়কে ফিরে এসেছে শৃঙ্খলা। বলা যাচ্ছে ইউরোপ আমেরিকার মতো অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন ফুটপাত কিন্তু এখন একদমই ফাঁকা, নির্বিঘ্নে কিন্তু আমি এখন হেঁটে যাচ্ছি, লাল বাতি জ্বলছে, যানবাহন কিন্তু দাঁড়িয়ে আছে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন লাল বাতি জ্বলছে। কেউ যদি এই দাগ অতিক্রম করেন তাহলে কিন্তু মামলা খাবে। আমি দেখতে পাচ্ছি একজন বাইক চালক, তিনি কিন্তু কিছুটা সামনে এগিয়ে এসেছে। তবে এখানে নির্ধারিত যে নিয়ম আছে, যে সাদা দাগটা যে দেখতে পাচ্ছেন, এই সাদা দাগের পেছনে কিন্তু থাকতে হবে। কেউ যদি লাল বাতি থাকাকালীন অবস্থায় এই দাগ অতিক্রম করে তাহলে কিন্তু সে অটোমেটিক এআই মামলা খেয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন, এটার জন্য কিন্তু এখন এখানে কিন্তু চারপাশে আমরা যেখানে দেখতে পাচ্ছি শৃঙ্খলা কিন্তু বজায় এখন দেখা যাচ্ছে। আপনারা কিন্তু সম্প্রতি কিন্তু আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে কিন্তু ভাইরাল হয়েছে এই এআই ক্যামেরার যে ব্যবস্থা, সেটা কিন্তু ভাইরাল হয়েছে। এখন আমরা সরাসরি আপনাদের কিন্তু দেখাচ্ছি। ঠিক এখন কিন্তু দুপুর 3টে কিন্তু বেজে যাচ্ছে, এমন একটা সময় কিন্তু এখন আমরা আপনাদের সরাসরি লাইভের মাধ্যমে দেখাচ্ছি। ঠিক যে ব্যবস্থাটা দেখতে পাচ্ছেন, এই বিজয় সরণি কিন্তু বেশ বলা যায় গুরুত্বপূর্ণ একটি জায়গা। পাশে কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয়, এবং একই সাথে এখানে কিন্তু প্রচুর যানবাহন কিন্তু প্রতিদিন চলাচল করে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, এখনো কিন্তু দাঁড়িয়ে আছে। আমরা দেখতে পাচ্ছি 12 সেকেন্ড 10 সেকেন্ড বাকি রয়েছে, এবং দেখা যাচ্ছে এখন কিন্তু এই লাইনটি কিন্তু ছেড়ে দিয়েছে এবং যানবাহন কিন্তু চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন দর্শক, এআই ক্যামেরার যে সুফল সেটা কিন্তু আমরা এখন প্রত্যক্ষ করতে পারছি। এবং জনসাধারণের যেটা মন্তব্য, সেটা হচ্ছে শহরব্যাপী এই ব্যবস্থা প্রতিটি সড়কে যদি স্থাপন করা যায়, সেক্ষেত্রে কিন্তু সড়কের শৃঙ্খলা আরো বজায় থাকবে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এআই ক্যামেরার সুফল সরাসরি কিন্তু আমরা দেখাচ্ছি রাজধানীর বিজয় সরণি থেকে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। এখন আমরা যদি একটু দেখাই, একটু আমরা অন্য পাশে গিয়ে একটু দেখার চেষ্টা করব। আমরা এখন প্রধানমন্ত্রীর যেই কার্যালয় রয়েছে, সে পাশের যে অংশ রয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি আমি নির্বিঘ্নে কিন্তু ফুটপাত দিয়ে কিন্তু হেঁটে যেতে পারছি। ফুটপাত বলতে মাফ করবেন, আমি জেব্রা কোচিং দিয়ে হেঁটে যেতে পারছি, কোনো সমস্যা হচ্ছে না। এবং দেখতে পাচ্ছি সবাই কিন্তু সারিবদ্ধভাবে কিন্তু দাঁড়িয়ে আছে। এআই ক্যামেরার যে সুফল সেটা কিন্তু আমরা এখান থেকে প্রত্যক্ষ করতে পারছি। আমরা এই লাইনটি ছেড়ে দিবে, আমরা কিন্তু এখন আবার এরা পার হয়ে যাব। এখানে তীব্র রোদের কারণে কিছুটা উত্তপ্ত একটি পরিস্থিতি, বাতাসের পরিস্থিতি দেখতে পাচ্ছি। এই গরমের মধ্যে কিন্তু একটা সময় মানুষ কিন্তু দাঁড়িয়ে থাকতো, যানবাহন চালকরা কিন্তু দাঁড়িয়ে থাকতো, অপেক্ষা করত। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি সকলে কিন্তু নির্বিঘ্নে চলাচল করতে পারছে। তো দর্শক, আমরা এখন কিন্তু বিজয় সরণির ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছি, এবং এখান থেকে কিন্তু আমরা চারপাশে কিন্তু একই রকম পরিবেশ দেখতে পাচ্ছি। এক পাশ দিয়ে গাড়ি যাচ্ছে, এক পাশে গাড়ি দাঁড়িয়ে আছে, কেউ আইন অমান্য করছে না। একটা সময় আমরা দেখতাম ট্রাফিক পুলিশরা এখানে কিন্তু হাত দিয়ে, যখন হাতের ইশারায় ট্রাফিক নিয়ন্ত্রণ করত, অনেকে কিন্তু তাদের এই যে নির্দেশনা সেটা কিন্তু ভঙ্গ করে চলে যেত। কিন্তু বর্তমানে সেটার কিন্তু আর অবকাশ নেই। এখন যুক্ত হয়েছে এআই ক্যামেরা, এবং এই এআই ক্যামেরাকে কিন্তু এখন ভয় পায় সাধারণ মানুষ। একটা সময় কিন্তু ট্রাফিকের যে সিগন্যাল সেটা কিন্তু
বলা যায় যে তেমন একটা ভয় পেত না এবং আইন অমান্য করে চলে যেত। তবে এখন ট্রাফিক পুলিশের কিছুটা সহায়তা হয়েছে এই এআই ক্যামেরার কারণে। এখন বলা যায় তাদের কাজের যেই প্রেশার সেটা কিন্তু বলা যায় কিছুটা কমে এসেছে। অটোমেটিকভাবে সবকিছু কিন্তু এখন চলছে। আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু পথচারী কিন্তু দাঁড়িয়ে আছে। আমরা এখন একটু কথা বলার চেষ্টা করব সাধারণ মানুষের সাথে। ভাই, এই ক্যামেরা হচ্ছে কেমন ব্যবস্থাটা দেখলেন? জি, এই যে এই ক্যামেরা যে চালু হলো, এটা কেমন হয়েছে? এটা অরিজিনালি অনেক ভালো হয়েছে। যেটা মনে করেন যে যারা সিগন্যাল মানতো না তারাও এখন বাধ্যতামূলক সিগন্যাল মানতে বাধ্য হয়েছে। আর এটা মূলত জেব্রা ক্রসটা অনেক সুন্দরভাবে খালি রাখতেছে। সিগন্যালটা ছেড়ে দিয়েছে, আপনি চলে যেতে হবে আপনাকে। তো দর্শক, সকলে কিন্তু এভাবেই কিন্তু এটাকে কিন্তু স্পষ্টভাবে কিন্তু সমর্থন করছেন। আমরা এমনটাই কিন্তু দেখতে পাচ্ছি চারপাশে। আমরা এক দুজন পথচারীর সাথে একটু কথা বলার চেষ্টা করব। এখানে যে এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে, একজন নাগরিক হিসেবে আপনারা এটা কেমন দেখছেন? কেমন সুফল দেখতে পাচ্ছেন? খারাপ না, ভালোই। পরিবর্তন কেমন দেখছেন? আপনি দাঁড়িয়ে আছেন এখানে, এই যে পরিবর্তনটা কেমন? বাঙালির পরিবর্তন হবে না। যে খারাপ সে খারাপ, যে ভালো মাইনা চলে সে মাইনা চলে। ক্যামেরার কারণে কি একটু ব্যতিক্রম কোনো কিছু হচ্ছে কিনা? ক্যামেরা এখন এই যে অনলাইনে কেস করে দেয়, এটা ডরে হয়তো অনেকে সাইড করে। এমন ব্যবস্থা কি রাজধানীর অন্যান্য সড়কে কি দেখতে চান? সব জায়গায় করাই ভালো। যানজট কেমন কমেছে? যানজট এখন বলা যাবে না, কারণ অফিস আওয়ার এখনো শুরু হয় না। ঈদের ছুটির কারণে আমরা এখনো বুঝতে পারতেছি না বিষয়টা। বলা যাবে না যানজট এইটার জন্য, যানজট যে কমবে এটা না। দর্শক, আপনারা শুনলেন, আমরা কিন্তু এখন বর্তমানে এই বিজয় সরণি এলাকায় কিন্তু অবস্থান করছি এবং এখান থেকে কিন্তু আপনাদের সরাসরি যুক্ত করেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, দেখতে পাচ্ছেন নির্বিঘ্নে কিন্তু যানবাহন কিন্তু চলছে তার আপন গতিতে এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে আরেকজন ভাইয়ের সাথে কথা বলবো। উনি গণমাধ্যম কর্মী। ভাইয়া, কেমন দেখতে পাচ্ছেন এই ট্রাফিক ব্যবস্থা? এই ট্রাফিক ব্যবস্থাটা অনেক সুবিধা হয়েছে পাবলিকের জন্য, বা এই ট্রাফিক ব্যবস্থাটা যে সরকার যে এই নিয়মটা করতেছে, তাতে মনে হচ্ছে যে পাবলিকের জন্য অনেক ভালো সুবিধা। সবাই নিয়ম মানতেছে, সিঙ্গেল মানতেছে, কেউ সিঙ্গেল অমান্য করে যাচ্ছে না। একটা বিষয় জানতে চাই, এখানে যেই ক্যামেরাটা স্থাপন করা হয়েছে, রাজধানী তার অন্যান্য সড়কে কি একই ভাবে ব্যবস্থা নেওয়া কি উচিত? অবশ্যই উচিত। শৃঙ্খলা ফিরে আসবে কিনা? অবশ্যই অবশ্যই, আগের চেয়ে অনেক হয়েছে আর কি। আমরা গাড়ি ঘোড়া চালাচ্ছি, পাবলিকও যাচ্ছে না সিঙ্গেল অমান্য করি, পাবলিকও দেখতেছি থামিয়ে আছে। এটা কি যানবাহন যে যানজট সেটা কি কমছে কিনা? অবশ্যই কমছে, অনেক কমছে। আগে এখানে কত সময় দাঁড়িয়ে থাকতেন? এই সিঙ্গেলে আগে সর্বনিম্ন 20 মিনিট দাঁড়িয়ে থাকলো। এখন সর্বোচ্চ মনে করেন 100 সেকেন্ড বা 60 সেকেন্ড বা 120 সেকেন্ড এই মতো থাকা লাগে। 2 মিনিট। আচ্ছা দর্শক, আপনারা শুনলেন, আমরা বেশ কয়েকজনের সাথে কিন্তু কথা বললাম। সকলে কিন্তু একইভাবে কিন্তু আমাদের আশাবাদ ব্যক্ত করছেন যে যেই এআই ব্যবস্থাটা চলছে এটা খুবই একটি ভালো সুফল এনে দিচ্ছে রাজধানীর বুকে। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি যে ভাই, এই এআই ক্যামেরা কেমন হচ্ছে? ক্যামেরা তো ভালো মোটামুটি। যদি এটা দাদা ঢাকা সিটিতে যদি চালু করতে পারে তাহলে সবাই আইন মাইনা চলবে। সব জায়গা দরকার, তাই তো? সব জায়গায় দরকার। তো দর্শক, সব জায়গায় কিন্তু এভাবে এআই ক্যামেরার আওতায় নিয়ে আসা দরকার, এমন কিন্তু যানবাহন চালকরা কিন্তু বলছেন। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক, ঈদের সময় সড়কে বলা যায় যানবাহন হয়তো তুলনামূলক কিছুটা কম, তবে ঈদের পূর্বেও কিন্তু আমরা দেখেছি ঠিক এই একই স্থানে এখন কিন্তু পূর্বের মতো কিন্তু যানজট কিন্তু নেই। অর্থাৎ একটা সময় যেখানে ঘণ্টাব্যাপী এখানে অসহনীয় গরমের মধ্যে যানবাহন চালকরা দাঁড়িয়ে থাকতো, সেখানে কিন্তু এখন মাত্র 2 মিনিট দাঁড়িয়ে থাকতে হচ্ছে এবং সবাই কিন্তু খুব একটি ডিসিপ্লিনের সাথে কিন্তু এখানে চলাফেরা করতে পারছে এবং একই সাথে যারা পথচারী রয়েছে তাদের জন্য কিন্তু নিরাপদ যে জায়গাটা, জেব্রা ক্রসিং, যেটার মাধ্যমে তারা রাস্তা পার হবে, সেটা কিন্তু ফাঁকা থাকছে এবং তারা কিন্তু সুন্দরভাবে কিন্তু দেখতে পাচ্ছেন রাস্তা পার হয়ে যেতে পারছে। একটা সময় কি হতো যে মোটরসাইকেলটা দেখতে পাচ্ছেন, মোটরসাইকেলটা কিন্তু জেব্রা ক্রসিং এর ঠিক মাঝখানে চলে এসেছে এবং এভাবে কিন্তু একটা সময় ব্লক করে রাখা হতো, অর্থাৎ যানবাহন দ্বারা এই জেব্রা ক্রসিং কিন্তু ব্লক হয়ে যেত এবং
এখন কিন্তু আর সেই সুযোগ নেই। এখন সকলে কিন্তু যে সাদা দাগটা দেখতে পাচ্ছেন, এই সাদা দাগটা কিন্তু পার হয়ে কেউ কিন্তু যাচ্ছে না যখন সিগন্যালটা থাকছে। আমরা দেখতে পারলাম যে কিছুক্ষণ আগে একজন জেব্রা ক্রসিংয়ে কিন্তু দাঁড়িয়ে ছিল এবং তিনি কিন্তু সেখান থেকে সরে এসেছে এবং নির্ধারিত যে স্থান সেখানে কিন্তু অবস্থান নিয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে এমন ব্যবস্থায় কিন্তু সব সময় চলে, দেখতে পাচ্ছেন। ভাইয়া, এই যে কিছুক্ষণ আগে দেখলাম যে আপনি জেব্রা ক্রসিং এর মাঝখানে ছিলেন, পরে যখন দেখলেন লাল সিগন্যাল এসেছে আপনি আবার সরে আসলেন, এই যে একটি শৃঙ্খলা ঢাকায় চলে আসলো, এটা কেমন উপভোগ করছেন? ভালো করতেছে। আপনি কি মনে করেন যে এমন ব্যবস্থা অন্যান্য রাস্তায় করা উচিত? অবশ্যই, এটা আমি মনে করি। আর ট্রাফিক জ্যামটা কি কমেছে কিনা এর মাধ্যমে? ট্রাফিক জ্যাম কিছুটা কমেছে। কমেছে তুলনামূলকভাবে কেমন কমেছে বলবেন, যদি আমরা রেশিও হিসাব করি? যদি আপনার এখন বর্তমানে হচ্ছে যেসব পয়েন্টে হচ্ছে আপনার ট্রাফিক সিগন্যাল, যেটা আপনার ট্রাফিক পুলিশ না থাকলেও লাইট দিয়ে হচ্ছে আপনার হচ্ছে ট্রাফিকটা নিয়ন্ত্রণ করা যাচ্ছে, সেই হিসেবে হচ্ছে আপনার ট্রাফিকটা খুব সুন্দরভাবে হচ্ছে শৃঙ্খলভাবে বজায় আছে এবং হচ্ছে জ্যামটা খুব কম পাচ্ছে। একটা জায়গায় হচ্ছে অনেক সময় হচ্ছে দেখা যাচ্ছে যে হচ্ছে আধা ঘন্টা উপরে বসে থাকা লাগতেছে, বাট এখন হচ্ছে ওইরকম না, সর্বোচ্চ হচ্ছে